আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা অল্প টাকায় পুঁজি করতে ব্যবসা বিজনেস করতে চান অথবা একটা ফার্ম করতে চান, তাহলে ফার্ম করলে আপনি এই মুরগির ফার্ম করতে পারেন। অল্প দিনে অনেক লাভবান হইতে পারবেন। আর পরিশ্রম করতে হবে, মুরগির পিছনে পরিশ্রম করতে হবে। শ্রম দিলে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। আপনারা খামার দিতে পারেন। অল্প টাকার পুঁজি বেশি বেশি লাভবান হইতে পারবেন। আপনারা ভাবতেছেন একটা ফার্ম দিবেন, তাহলে আপনি মুরগির ফার্ম দিতে পারেন। এই ফার্মটা বিশাল বড়, এই যে জুম করে দেখাইতেছি, বিশাল বড় একটা ফার্ম। যদি আপনারা চেষ্টা করেন তাহলে সম্ভব সব কিছু। যদি আপনি ভাবতেছেন অনেক দিন টাকা আছে, কি করবেন, একটা ফার্ম দেওয়ার লেগে চিন্তা ভাবনা করতেছেন, তাহলে আপনি মুরগির ফার্ম দিতে পারেন, লাভবান হতে পারবেন অল্প দিনে। এটা বিজনেসটা হচ্ছে আপনার টেকনিক বুঝতে হবে, এটার পরিশ্রম বুঝতে হবে, কি কি খাওয়াইতে হইব, কোন কোন সময় কি কি ইনজেকশন দিতে হবে, সব কিছু আপনার জানতে হবে। তারপরে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি পরিশ্রম না করেন, সফলতা অর্জন করতে পারবেন না। তো আমি আশা করি আপনারা সফলতা অর্জন করতে হলে আপনার পরিশ্রম করতে হবে। আর যদি আপনারা ভাবছেন একটা খামার দিবেন, খামার করে আপনি বাসায় যাই শুয়ে থাকবেন, মুরগি এই জায়গায় থাকবে, খাবার দেবেন না ঠিক মতন, তাহলে আপনি লস হওয়া লাগবে। আপনার লসের পরিমাণ যদি একবার দুইবার হয়, তখন বেশি হয়ে যায়, তখন আপনি আর মুরগির চালান আনতে পারবেন না, তখন আপনি আর ব্যবসা টিকিয়ে রাখতে পারবেন না। আপনি ব্যবসা টিকিয়ে রাখতে হলে আপনার ঠিক মতন খানা দিতে হবে, ঠিক মতন ট্রিটমেন্ট দিতে হবে মুরগিকে, আর আপনি লাভবান হইতে পারবেন। এই যে একদম অল্প বয়সের ভাই এই ফার্মটা দিছে, ভাই পরিশ্রম করতেছে ভিতরে। আমি ভিতরে ঢুকতে পারবো না, আমার অ্যালাউ নাই, কেন আমার পোশাক নাই ওই ঢোকার জন্য। তো আপনারা যদি অল্প পুঁজি থেকে বিজনেস করতে চান, তাহলে আপনারা মুরগির ফার্ম দিতে পারেন। মুরগির ফার্মে কিন্তু আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। খুবই সুন্দর দেখতে দৃশ্য, দেখেন কত সুন্দর। সেই দৃশ্য না বললে নয়। এটা দুইটা আছে ফার্ম, একই মালিকের দুইটা ফার্ম। একটা হচ্ছে কি আপনার এই যে এই সাইডে বিশাল বড়, দেখেন অনেক বিশাল বড়। আরেকটা আছে আপনার ওই পাশে, এই যে আমি জুম করে দেখাই আপনাকে, এই যে বিশাল বড়। মাঝখানে একটু খোলামেলা জায়গা রাখছে, যেমন বাতাস আসে। আবার এগুলো আপনার কিছু আছে, ইন্টারভিউ আছে, ইন্টারভিউ নিতে হবে। মুরগি কেবল পাললে হবে না, ইন্টারভিউ নিতে হবে। আপনার ইন্টারভিউ নিলে তখন আপনার যে কোনো মুরগি যে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি ঘটার আগেই আপনি এটা চিকিৎসা নিতে পারবেন। আর যদি আপনি ইন্টারভিউ না নেন, তখন আপনি সফলতার জন্য ব্যর্থ হবেন। আর আপনি সফলতা অর্জন করতে হলে আপনার পরিশ্রমটা, যে বললাম যে মুরগির খামারে যে পরিশ্রম কিন্তু খুব বেশি। আপনি অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রমের পরে আপনি সফলতা অর্জন করতে হবে। আরেকটা কথা না বললে নয়, যেগুলো হচ্ছে আপনার সাইডের কাপড়টা কিভাবে দিছে দেখছেন, সাইডে নেট জালি দিয়ে একটা কাপড় দিয়ে দিছে। যদি তাপমাত্রা বেশি হয় তাহলে কাপড়টা আপনি ফালাই দিব, উঠে দিব। আর যদি ভিতরে ঠান্ডা থাকে তখন আর কাপড়ের প্রয়োজন নাই, কাপড় ফালাই রাখলেও চলে, তুলে রাখলেও চলে। আর আপনার আরেকটা কথা না বললে নয়, যদি চাল দেন উপরে, চালের নিচে কিন্তু আপনার ওই যে প্লাস্টিকের দিতে হবে, যে ফোমের যে ইয়াগুলো আছে না, কার্টনগুলো, ওগুলা দিতে হবে। তখন আপনার বেশি রোদ থাকলে আপনার গরমটা কম লাগবে। তারপরে ফ্যান চালাতে হবে, ভিতরে ফ্যান চালাতে হবে মুরগির বাতাসের জন্য। এই যে ফ্যান চালাতে হবে, ফ্যান চলতেছে, ভিতরে ফ্যান চলতেছে, এই ফ্যান চালাতে হবে। এই যে ফ্যান চালাতে হবে ভিতরে। তারপরে খাবারের, দেখেন খাবারের ব্যবস্থা কত সুন্দর, খাবারের ব্যবস্থা খুবই সুন্দর। এই যে পানি খাইতেছে, আদার খাইতেছে, একটার ভিতরে পানি দিছে, একটার ভিতরে আদার দিছে। এই যে, তো আমি চিন্তা ভাবনা করতেছি যারা উদ্যোক্তা, টাকা আছে, খামারের চিন্তা ভাবনা করতেছেন,
কিন্তু কি করবেন ভাবতেছেন, আমি বলবো যে মুরগির খামার দেওয়ার জন্য। আপনি মুরগির খামার দিলে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আর অল্প দিনে লাভবান হতে পারবেন। আর যদি আপনি এই অন্যজনের সফলতা দেখে আপনি যদি বলেন যে বলে আমি ব্যর্থ, এটা অসম্ভব। আপনি একবার মার খেয়েছেন, দুইবার মার খেয়েছেন, তিনবারের বেলা আপনার সোজা হয়ে দাঁড়াইতে পারবেন, লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার চা দোকানে বই আড্ডা না দিয়ে, ওই গল্প না করে আপনি পরিশ্রম করতে হবে, এটার পিছনে শ্রম দিতে হবে, তখনই আপনি লাভবান হইতে পারবেন। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন আমার প্রতি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আর আপনারা সফলতা অর্জন করতে পারবেন যদি আপনারা পরিশ্রম করেন, এই মুরগির খামারে পরিশ্রম করেন। ওকে, এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।